হ্যালো ভিউয়ার্স, একটু ভাবুন তো আপনার মোবাইলটা এখন এই মুহূর্তে নষ্ট হয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে, বা আপনার মোবাইলে রাখা যে ইন্টারনাল স্টোরেজ বা মেমোরি কার্ডটা ছিল সেটা আর কাজ করতেছে না। সেক্ষেত্রে আপনার মোবাইলে থাকা যত ফটো, ভিডিও, ফাইলস, ডকুমেন্ট ছিল সেসব কিছুই আপনি হারিয়ে ফেলেছেন। সেসব কিছু আর ফেরত পাওয়া সম্ভব না। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আপনার মোবাইলে থাকা যত ফটো, ভিডিও, ফাইলস, ডকুমেন্ট ছিল সেসব কিছু আপনি যে কারো মোবাইল থেকে যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন আপনার গ্যালারিটা। তো বন্ধুরা, এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখন গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আজকে আমরা আলোচনা করব গুগল ড্রাইভ নিয়ে। গুগল ড্রাইভ সম্পর্কে অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদের জন্য ভিডিওটা, আর যারা জানে তারা স্কিপ করতে পারবেন ভিডিওটা। গুগল ড্রাইভ হচ্ছে আপনি আপনার প্লে স্টোরে যেভাবে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক সেইভাবেই আপনি গুগল ড্রাইভে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আপনার মোবাইলে থাকা যত ফটো, ভিডিও, ফাইলস, ডকুমেন্ট আছে সেসব কিছু আপনি গুগল ড্রাইভের মাধ্যমে রেখে দিতে পারবেন। রেখে দেওয়ার ফলে আপনার মোবাইলটা যখন নষ্ট হয়ে যাবে বা চুরি হয়ে যাবে, পরবর্তীতে আপনি অন্য কারো মোবাইল থেকে বা আপনি নতুন একটা মোবাইল কিনে আপনি গুগল ড্রাইভের যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটার মাধ্যমে আপনি গুগল ড্রাইভ থেকে ফটো, ভিডিও, ফাইলস, ডকুমেন্টগুলো আবার আপনি দেখতে পারবেন বা আপনি আবার ডাউনলোড করেও নিতে পারবেন, বা আপনি চাইলে সেগুলো আবার গুগল ড্রাইভেও রেখে দিতে পারবেন। আপনার যতদিন পর্যন্ত প্রয়োজন ঠিক ততদিনে আপনি রেখে দিতে পারবেন। গুগল ড্রাইভ এটা আপনার সিকিউরিটির মতো কাজ করবে। আপনার মোবাইলটা যদিও নষ্ট হয়ে যায়, সব কিছু ডিলিটও হয়ে যায়, আপনি যেসব কিছু গুগল ড্রাইভে রেখেছেন আপনার মোবাইলে থাকা যে জিনিসগুলো সেগুলো যদি ডিলিট হয়ে যায়, আপনি গুগল ড্রাইভে যেগুলো রেখেছেন সে সব কিছুই অক্ষত অবস্থায় ফিরে পাবেন আবার। তো চলুন আমরা গুগল ড্রাইভটা ওপেন করে দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে গুগল ড্রাইভে ফটো, ভিডিও, ফাইলসগুলো রাখতে হয়, আবার কিভাবে ডাউনলোড করতে হয়। আমাদের সকলের মোবাইল ফোনে গুগল ড্রাইভ থাকে, যদিও অনেকেরই মোবাইল ফোনে গুগল ড্রাইভ যদিও নাও থেকে থাকে, তাহলে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে লিখবেন গুগল ড্রাইভ লিখলে চলে আসবে। এই হচ্ছে যে গুগল ড্রাইভটা। এই গুগল ড্রাইভটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, তো আমার এখানে ওপেন আসছে, তো আমি সরাসরি ওপেনে দিয়ে গুগল ড্রাইভে প্রবেশ করছি। তো গুগল ড্রাইভে আসার পরে এই হচ্ছে যে গুগল ড্রাইভের ফ্রন্ট পেজ। এই হচ্ছে গুগল ড্রাইভের মেনু বার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা গুগল ড্রাইভে কিভাবে ফাইল আপলোড করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু পরে। এইখানে দেখতে পাচ্ছেন যে সবার উপরে 3 ডট অপশন আছে। এই 3 ডট অপশনে ওকে করুন। ওকে করার পরে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন চলে এসেছে। মেনু বার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। তো মেনু বারে আসার পরে এখানে সবার উপরে দেখতে পারবেন যে রিসেন্ট। আপনি আপনার যে ফাইলটা সর্বশেষ যেটা আপলোড করবেন সেটাই হচ্ছে যে রিসেন্ট। আপনি একেবারে গুগল ড্রাইভের সবার উপরে থাকবে রিসেন্ট যে ফাইলটা আপলোড করবেন সেটা। তারপর হচ্ছে অফলাইন। আপনি যদি অনলাইন ছাড়া অফলাইনে কোনো কিছু দেখতে চান তাহলে সেটা অফলাইন করে রাখবেন। অফলাইন করে রাখলে ইন্টারনেট ছাড়া আপনি দেখতে পারবেন। এটা আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি আমি। তারপর হচ্ছে বিন মানে হচ্ছে যে আপনি কোনো কিছু গুগল ড্রাইভ থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরও কিন্তু সেটার সাথে সাথে ডিলিট হবে না, সেটা বিনে আসে জমা হবে। বিন থেকে 30 দিন পর্যন্ত বিনে জমা থাকবে। 30 দিনের পর হলে সেটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, যেটা আমাদের সকলের মোবাইলে থাকে। তারপর হচ্ছে ব্যাকআপ। আপনি যদি কোনো কিছু চান যে ব্যাকআপ রাখার জন্য সেটা এখান থেকে ব্যাকআপে রাখতে পারবেন। তারপর হচ্ছে সেটিংসে কোনো কিছু সেটিংস তেমন করতে হবে না, জাস্ট এটা এড়িয়ে গেলেই হবে। তারপর হচ্ছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। আপনি এখান থেকে যদি কোনো কিছু হেল্প চান তাহলে আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন। তারপরে নিচে সর্বশেষ অপশনটা হচ্ছে স্টোরেজটা। এখানে আপনি 15 জিবি পর্যন্ত গুগল ড্রাইভ তারা ফ্রি দিয়ে থাকে। 15 জিবি পর্যন্ত আপনি আনলিমিটেড যা ইচ্ছা তাই ইউজ করতে পারবেন। তবে 15 জিবি শেষ হয়ে গেলে আর ইউজ করতে পারবেন না। ধরুন আপনার 15 জিবি পর্যন্ত ফিল আপ হয়ে যাচ্ছে, আপনার আরও জিবির প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে এখানে মাসিক বা বছরের হিসাবে দুইটাই আপনি কিনে নিতে পারবেন। আপনার যদি মাসের প্রয়োজন হয় তাহলে এখানে কিনে নিতে পারবেন, আর বছরে যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিনে নিতে পারবেন। দুইটাই আলাদা আলাদা চার্জ দিতে হবে। তো এই ছিল মেনু বার সম্পর্কে ধারণা। এখন আমরা দেখব কিভাবে ফটো, ভিডিও, ফাইলগুলো আপলোড করতে হয়। এখানে গুগল ড্রাইভে আসার পর এটা হচ্ছে গুগল ড্রাইভের ফ্রন্ট পেজ। এখান থেকে আমরা দেখব কিভাবে আপলোড করতে হয়। যখন কোনো কিছু আপলোড করতে হবে তখন আমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস চিহ্ন তো ওকে করবো। ওকে করার পর এখানে দেখতে পারবেন যে ফোল্ডার আপলোড,
স্ক্যান, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডার। তো এইখান থেকে আমরা এই অপশনগুলো পেয়ে যাব। গুগল ড্রাইভে কোনো কিছু আপলোড করতে হলে আমাদেরকে আপলোডও করতে হবে। আপলোডও করার পর এখানে আপনার যে কোনো একটা পিকচার আপনি আপলোড করে দিবেন। ধরুন আমি আমার এই পিকচারটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি। আমার পিকচারে আমি ওকে করলাম, ওকে করার এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে নোটিফিকেশনের উপরে দেখা যাচ্ছে যে পিকচারটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এখানে কিছুক্ষণ পর রিফ্রেশ করলে পিকচারটা দেখতে পারবেন যে আপনার উপরে শো হচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো পিকচার বা ডকুমেন্টস এভাবে আপলোড করবেন। তো আমার পিকচারটা দেখা যাচ্ছে এখানে আপলোড হয়ে গিয়েছে। আমি আরও একটা পিকচার নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেম আমি এই ঘড়ির পিকচারটা আমি আপলোড করতে যাচ্ছি। যে ঘড়ির পিকচারে ওকে করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর রিফ্রেশ করার পরে দেখতে পারবো যে ঘড়ির পিকচারটাও সেম আপলোড হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা যে কোনো কিছু আপলোড করতে পারবেন এইভাবেই। এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের মধ্যে পিকচার আপলোড করবেন বা ডকুমেন্ট আপলোড করবেন কিভাবে। তো ওইটা করার জন্য সেম ভাবে আমাদেরকে প্লাস আইকন ওকে করতে হবে। ওকে করার পরে একেবারে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডার। তো ফোল্ডারে গো করব। ফোল্ডারে গো করার পর এখানে আপনি ফোল্ডারের নাম দিতে পারবেন, যে কোনো একটা নাম আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আমি আমার মাই পিক দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করার পরে এখানে আমি ফোল্ডারে ওপেন করলাম। ফোল্ডার ওপেন করার পরে ফোল্ডারের ভিতরে কিভাবে আমি পিকচার আপলোড করব বা যে কোনো জিনিস আপলোড করব, আপনি চাইলে ফোল্ডারের ভিতরে আবার আরেকটা ফোল্ডার করে নিতে পারবেন। তো এটা করার জন্য আমি যেভাবে দেখিয়েছি প্রথমে ঠিক সেমভাবে আবার ফোল্ডারে গিয়ে আবার ফোল্ডারের মধ্যে গিয়ে আরেকটা নাম দিয়ে দিলে ফোল্ডারের ভিতরে আবার আরেকটা ফোল্ডার হয়ে যাবে। তো এখন আপনি ফোল্ডারের ভিতরে কিভাবে পিকচার আপলোড করবেন বা ডকুমেন্ট আপলোড করবেন, তো সেম ভাবে আমরা প্রথমে যেভাবে পিকচার আপলোড করে দেখিয়েছি ঠিক সেম ভাবে ফোল্ডারের ভিতরে গিয়ে আপলোড অপশনে গিয়ে যে কোনো পিকচার সিলেক্ট করে দিলে আপলোড হয়ে যাবে ফোল্ডারের ভিতরে। এভাবে আপনারা চাইলে ফোল্ডারের ভিতরে যে কোনো কিছু আপলোড করতে পারবেন ফোল্ডার করে করে। এই হচ্ছে ফোল্ডার করার সুবিধা। আর যদি চান যে ফোল্ডার না করে আপলোড করবেন বাইরে, তাহলে শুধুমাত্র আপলোডে গিয়ে যে কোনো কিছু সিলেক্ট করে দিলে সেটা বাইরে আপলোড হবে। আর যদি চান যে ফোল্ডারের ভিতরে আপলোড করবেন তাহলে আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি পিকচার আপলোড করে কিভাবে সেটা দেখিয়ে দিয়েছি। এখন আমি দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো এর জন্য আমি আরেকটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে প্লাস আইকনে ওকে করে ফোল্ডারে গিয়ে ক্রিয়েট এ নিউ ফোল্ডারে গিয়ে আমি একটা ফোল্ডার নাম দিয়ে দিচ্ছি। মাই পিক দিলাম। মাই পিক দিয়ে আমি ক্রিয়েটে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ফোল্ডার হয়ে গিয়েছে। তো দুইটা ফোল্ডারের মধ্যে প্রথম ফোল্ডারে আমি আমার পিকচার রেখেছি। এখন সেকেন্ড ফোল্ডার যেটা, এটাতে আমি আমার একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য প্লাসে ওকে করব। প্লাসে ওকে করার পরে এখানে আপলোডে গিয়ে আমি আমার একটা ভিডিও আপলোড করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার একটা ভিডিও। তো আমি কপিরাইটের কারণে ভিডিওটা প্লে করতে পারতেছি না, ভিডিওর মধ্যে মিউজিক আছে, এজন্য সেম পিকচারের মতো করে ভিডিও আপলোড করতে পারবেন। যদি চান আপনারা আলাদাভাবে নতুন একটা ফোল্ডার করে আপনারা আপনাদের ভিডিওগুলো আপলোড করে রাখতে পারবেন। ঠিক সেম ভাবে যেভাবে পিকচার আপলোড করেছেন ঠিক সেম ভাবে ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তারপরে হচ্ছে স্ক্যানারের কাজ। স্ক্যান করে আপনি কোনো কিছু গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন। তারপরে বাকি রইল নিচের তিনটে অপশন। একটা হচ্ছে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডার্স। গুগল ডক্স এর মাধ্যমে আপনি এমএস ওয়ার্ডের কাজগুলো করতে পারবেন। গুগল শিটের মাধ্যমে আপনি এক্সেলের কাজগুলো করতে পারবেন। আর গুগল স্লাইডারের মাধ্যমে আপনি অ্যানিমেশনের কাজগুলো করতে পারবেন। এগুলোর জন্য আলাদা আলাদা অ্যাপস প্লে স্টোরে আছে, সেখান থেকে ইনস্টল করে কাজগুলো করতে হয়। সচরাচর এই কাজগুলো অনেকেই করে না, তাই নিচের তিনটে অপশন নিয়ে এখন আপাতত কিছুই বলছি না। যদি কারো প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, তাহলে নেক্সট টাইম এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ধরুন আপনি একটা ছবি আপলোড করেছেন, সেই ছবিটা আপনার প্রয়োজন পড়ছে না, সেই ছবিটা কিভাবে আপনি রিমুভ করবেন বা ডিলিট করবেন, তার জন্য এইখানে দেখতে পারবেন যে আমার এই ঘড়ির পিকচারটা আমি রিমুভ করতে চাচ্ছি। ঘড়ির পিকচারের সাথে তিনটা ডট অপশন দেখতে পাচ্ছেন। এই তিনটা ডট অপশনে ওকে করলে সবার নিচে দেখতে পারবেন রিমুভ। এছাড়া আরেকটা শর্টকাটে রিমুভ করা যায়। ছবিটাকে পেস্ট করে ধরে রাখুন। ধরে রাখার পরে উপরে দেখতে পারবেন যে ডিলেটের একটা আইকন আছে, সেটা আইকনে ওকে করুন। ওকে করার পরে এখানে দেখতে পারবেন মুভ টু বিন। মুভ টু বিনে দিলে আপনার ছবিটা সম্পূর্ণভাবে ডিলিট হবে না। আমাদের অনেকের মোবাইলে দেখা যায় যে কোনো কিছু ডিলিট করার পরে সেটা বিনে গিয়ে জমা হয়। এই ক্ষেত্রেও ঠিক সেমই, আপনি কোনো কিছু ডিলিট করলে সেটা বিনে গিয়ে জমা হবে। আমি আপনাদের প্রথমে মেনু বার সম্পর্কে জানিয়েছি, সেখানে বিনের কথা বলেছি। এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি যে বিনের কাজটা কি।
এই ছবিটা আপনি ধরুন এখান থেকে একটা ছবি ডিলিট করলেন, ডিলিট করার পরে সেই ছবিটা বিনে গিয়ে জমা হলো। আমরা এখন দেখি বিনে গিয়ে ছবিটা কি সত্যি জমা হয়েছে কিনা। বিনটা চেক করার জন্য উপরে দেখতে পারবেন যে 3টা ডট অপশন আছে, সেই ডট অপশন ওকে করুন। এটা হচ্ছে মেনু বারের অপশন। মেনু বারে আসার পরে এখানে দেখতে পারবেন যে 3 নম্বর অপশনটা বিন এখানে আছে, তো এটাতে আমরা ওপেন করব। ওপেন করার পরে যে ছবিটা আমরা ফ্রন্ট পেজ থেকে ডিলিট করেছি সেটা এখানে এসে জমা হয়েছে। আপনি যদি চান এই ছবিটা সরাসরি আপনি নিজে এখনই ডিলিট করে দিতে পারবেন। তাছাড়া আপনি যদি না চান তাহলে ছবিটা 30 দিন থাকবে, 30 দিন পরে সেই ছবিটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে এখান থেকে। তো এটা হচ্ছে একটা ভালো দিক, আপনি চাইলে ছবিটা আবার ফেরত নিতে পারবেন। সরাসরি ডিলিট করার জন্য ছবিটার নিচে 3 ডট অপশন দেখতে পারবেন, 3 ডট অপশন ওকে করুন। ওকে করার পরে সবার নিচে দেখতে পাবেন ডিলিট ফরএভার। ডিলিট ফরএভারে ওকে করলে ছবিটার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি চাইলে আপনার যে কোনো ছবি আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন। ধরুন আমি আমার এই ঘড়িওয়ালা ছবিটা আমি কারোর সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ছবিটার নিচে 3 ডট অপশনে ওকে করলে এখানে সবার উপরে দেখা যাচ্ছে শেয়ার। শেয়ারে যখন ওকে করব তখন যার সাথে শেয়ার করব তার ইমেলটা উপরে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে নিচে যদি আমি কোনো মেসেজ লিখতে চাই তাহলে মেসেজটা লিখে আমি এখানে দিয়ে দিতে পারবো। আর যদি চাই যে ছবিটা শুধুমাত্র একটা মানুষে দেখবে, মানে যার ইমেলে পাঠাবো সেই দেখবে, তাহলে এখানে অনলি মি করে দিতে পারবো। আপনি যদি চান যে ছবিটা আরও 10-15 জন দেখুক তাহলে আপনি এখানে অনলি মি জায়গায় এটা চেঞ্জ করে দিয়ে দিতে পারবো। আপনি যদি চান যে আপনার কোনো কিছু পাবলিকলি দেখুক তাহলে সেটাও এখান থেকে সম্ভব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ইউটিউবরা অ্যাপসের লিঙ্ক দিয়ে দেয়, এই লিঙ্কে গেলে এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবে। সেখানে শুধুমাত্র একটা অ্যাপসের লিঙ্ক থাকে, ওই লিঙ্কটাতে গেলে ওই অ্যাপসটাই শুধু পাওয়া যায়। ধরুন আপনি একটা অ্যাপস গুগল ড্রাইভে আপলোড করে রেখেছেন, আপলোড করে রেখে আপনি অ্যাপসটার লিঙ্কটা আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছেন। আপনার ভিডিওতে যত মানুষ দেখবে আর যত মানুষের অ্যাপসটা প্রয়োজন হবে আপনার লিঙ্কের মাধ্যমে ঢুকলে সবাই অ্যাপসটা ইনস্টল করতে পারবে। আপনি যদি কপি লিঙ্কটা শেয়ার করে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা যদি আপনি কারোর মাধ্যমে শেয়ার করেন তাহলে সবাই আপনার লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই জিনিসটা দেখতে পারবে। এটা হচ্ছে কপি লিঙ্কের করার সুবিধা। তারপর দেখাবো অফলাইনে কিভাবে ছবি রাখতে হয়। অফলাইনে ছবি রাখার জন্য আপনার মেনু বার অপশনে চলে আসবেন। মেনু বার আসার পরে এইখানে দেখতে পারবেন 2য় নম্বরে অফলাইন দেখা যাচ্ছে। অফলাইনটা হচ্ছে যে আপনি ইন্টারনেট ছাড়া আপনার যে ছবিগুলো অফলাইন করে রাখবেন সেই ছবিগুলো আপনি ইন্টারনেট ছাড়াই দেখতে পারবেন আপনার নিজের মোবাইলে। অফলাইনে ছবি রাখার জন্য আপনার যে ছবিটা অফলাইনে রাখতে চাচ্ছেন সেই ছবিটার নিচে দেখতে পারবেন 3 ডট অপশন আছে, সেই 3 ডট অপশন ওকে করুন। ওকে করার পরে এখানে দেখতে পারবেন যে অফলাইনে ওকে করলে ছবিটার উপরে একটা টিকমার্ক চিহ্ন চলে আসবে। টিকমার্ক চিহ্ন চলে আসার পর এখানে ছবিটা অফলাইনে অলরেডি হয়ে গিয়েছে। তো আমি আমার ইন্টারনেট কানেকশনটা অফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ইন্টারনেট কানেকশনটা অফ করলাম। অফ করে আবার যখন গুগল ড্রাইভে প্রবেশ করব তখন দেখতে পাচ্ছেন যে ছবিটা আমি অফলাইন করেছি সেই ছবিটা ছাড়া সবকিছুই হাইডের মতো হয়ে আছে। তার মানে আমার যে ছবিটা অফলাইন করা আছে সেই ছবিটা আমি ইন্টারনেট ছাড়া এখন আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আর যে ছবিগুলো হাইড হয়ে আছে সেগুলো আমার ইন্টারনেট ছাড়া আমি ওপেন করতে পারবো না। এই হচ্ছে যে অফলাইনের কাজ। সবার শেষে গুগল ড্রাইভের যে ফ্রন্ট পেজের অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে হোম অপশন। হোম অপশনে আপনার যে ছবিগুলো রিসেন্টলি আপনি আপলোড করবেন সেই ছবিগুলা প্রথমেই শো হবে। তারপর অপশনটা হচ্ছে স্টার। আপনি যে ছবিগুলা স্টার করে রাখবেন, আপনার যদি প্রয়োজন পড়ে সেই ছবিগুলো আপনি স্টার করে রাখলে খুব তাড়াতাড়ি ছবিগুলো আপনি বের করতে পারবেন। এছাড়া স্টার না করা হলে ছবিগুলো অনেক পিছনে পড়ে যাবে, আপনার বের করতে অসুবিধা হবে। এর জন্য যে প্রয়োজনীয় ছবিগুলো আছে সেই ছবিগুলো স্টার করে রাখলে আমাদের খুঁজে বের করতে খুব সহজ হবে। স্টার অপশনে গেলে আপনাদের যে ছবিগুলো স্টার করে রেখেছি সেই ছবিগুলো এখান থেকে পেয়ে যাব। স্টার করার জন্য এইখানে যে ছবিটা স্টার করতে যাচ্ছেন সেই ছবিটার উপরে ক্লিক করলে উপরে দেখতে পারবেন যে স্টার অপশন আছে, সেই স্টার অপশনে ওকে করুন। ওকে করার পর স্টার অপশন আসুন। স্টার অপশন আসলে ছবিটা দেখতে পারবেন যে এখানে শো হচ্ছে। তারপরে অপশনটা হচ্ছে শেয়ার। শেয়ার অপশনটা হচ্ছে আপনি যে ফাইলগুলা যে ছবিগুলো আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতেছেন সেই ছবিগুলা ফাইলগুলা আপনি শেয়ার অপশনে পেয়ে যাবেন। যে সব ছবি আপনি শেয়ার করবেন সবকিছুই শেয়ার অপশনে থাকবে। তারপর হচ্ছে ফাইলটা হচ্ছে আপনি যখন ফাইলে আসবেন তখন আপনি যে ফোল্ডারগুলো করেছেন সেসব ফোল্ডারগুলো সবার প্রথমেই শো হবে। তারপরে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো নিচে শো হবে।
এটা হচ্ছে যে গুগল ড্রাইভের A to Z বিস্তারিত সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের গুগল ড্রাইভ সম্পর্কে বিস্তারিত জানা হয়ে গিয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখনো গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.